প্রিয় দর্শক, আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব অপরিসীম। ইসলাম এই সম্পর্ককে কেবল চুক্তি নয়, বরং এক পবিত্র বন্ধন ও ইবাদত হিসাবে ঘোষণা করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রীর ওপর স্বামীর সেই গুরুত্বপূর্ণ হক বা অধিকারগুলো নিয়ে, যা সঠিকভাবে পালনের মাধ্যমেই একজন নারী তার দাম্পত্য জীবনে সফলতা এবং পরকালে জান্নাতের পথ সুগম করতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের, আর নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে। সূরা আল বাকারা আয়াত 228। স্ত্রীর ওপর স্বামীর প্রথম এবং প্রধান হক হল স্বামীর আনুগত্য করা ও তাকে সম্মান দেওয়া। সৎ ও শরীয়তসম্মত সকল বিষয়ে স্বামীর আদেশ মান্য করা স্ত্রীর জন্য অপরিহার্য, কারণ স্বামী পরিবারের কর্তা বা অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে আল্লাহর পরিবর্তে সিজদা করার আদেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। তিরমিজি। তবে আল্লাহর অবাধ্য হয় এমন কোনো বিষয়ে স্বামীর আনুগত্য করা যাবে না। স্বামীকে তার প্রাপ্য সম্মান দেওয়া, তার ব্যক্তিত্বকে মর্যাদা দেওয়া এবং তার অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হকটি হল স্বামীর সম্পদ ও ইজ্জতের হেফাজত করা। স্বামী যখন বাইরে থাকেন, স্ত্রী তখন তার অনুপস্থিতিতে স্বামীর সম্পদ, ঘর ও সন্তানের হেফাজত করবে। স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া উচিত নয়। তৃতীয় হল, স্ত্রী নিজেকে পবিত্র রাখবে এবং স্বামীর ইজ্জত নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবে। স্বামীর অনুপস্থিতিতে অন্য কোনো পুরুষকে ঘরে প্রবেশ করতে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ নারী সে যার প্রতি তার স্বামী দৃষ্টিপাত করলে সে তাকে মুগ্ধ করে দেয়, কোনো আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না। চতুর্থ হল, স্ত্রীর ওপর স্বামীর অন্যতম গুরুত্বপূর্ণ হক হল স্বামীর শারীরিক চাহিদা পূরণ করা এবং নিজেদের পরিচ্ছন্ন রাখা। সরই কোনো কারণ ছাড়া স্বামীর ডাকে সাড়া দেওয়া এবং তার প্রয়োজন পূরণে প্রস্তুত থাকা। হাদিসে এই বিষয়ে কঠোর সতর্কবাণী এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা প্রত্যাখ্যান করে এবং স্বামী তার ওপর রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তখন সকাল পর্যন্ত ফেরেশতারা সেই স্ত্রীর ওপর লানত করতে থাকে। বুখারী ও মুসলিম। স্বামীর জন্য নিজেকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। যদিও ঘরের কাজ স্ত্রীর জন্য ফরজ নয়, তবে স্বামীর ঘরের কাজ ও সেবায় মনোযোগী হওয়া স্ত্রীর কর্তব্য হিসাবে গণ্য হয়। সাংসারিক কাজকর্মে স্বামীর সাথে সহযোগিতা করা এবং স্বামীর খেদমত করা নেককার স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী ইতিহাস থেকে জানা যায়, আমাদের মায়েরা রাদিয়াল্লাহু আনহা এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও নিজ হাতে ঘরের কাজ করতেন। এতে বরকত ও ভালোবাসা বৃদ্ধি পায়। পঞ্চম হল, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া ও সফর না করাও একটি গুরুত্বপূর্ণ হক। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে কোথাও যাবে না, এমনকি নফল ইবাদতের জন্য নয়। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা বা নফল নামাজে দীর্ঘ সময় ব্যয় করাও স্বামীর অধিকারের লঙ্ঘন। স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা দাম্পত্য জীবনে কোনো ধরনের ফাটল ধরানোর উদ্দেশ্যে অন্য কারো কথা শোনা বা তাদের পরামর্শে চলা থেকে বিরত থাকা। ষষ্ঠ ও সবশেষে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হিসাবে নারীদের দেখতে পেয়েছেন, কারণ তারা স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকে। স্বামীর সামান্য ত্রুটিতেও অনেকে তার সারা জীবনের ভালো কাজকে অস্বীকার করে বসে। স্বামীর যে কোনো ভালো কাজের জন্য তার প্রশংসা করা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সংসারে ভুল ত্রুটি থাকতেই পারে, তাই ছোটখাটো বিষয়ে অভিযোগ না করে ধৈর্যশীল হওয়া। প্রিয় দর্শক, ইসলামের এই হকগুলো কেবল স্বামীর একতরফা দাবি নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবনের ভিত্তি। একজন নেককার স্ত্রী এই হকগুলো পালন করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থান সংরক্ষণ করে এবং স্বীয় স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। আমিন।